হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। ইতিমধ্যে আমরা পাইথন সম্পর্কে কিছুটা আমাদের বেসিক আইডিয়া হয়েছে যে পাইথন কি এবং কেন আমরা পাইথন শিখতে যাচ্ছি। আজকে আমরা পাইথন ইনস্টল করব। স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কিভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং আমরা একটি ছোট কোড লিখব এবং সেটাকে রান করার চেষ্টা করব। পাইথন ইনস্টল করার আগে আমরা কমান্ড প্রম্পটে যাব। সো কমান্ড প্রম্পট আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা আমরা সিএমডি যদি লিখি তাহলে আমাদের কমান্ড প্রম্পটটা চলে আসবে। সো আমরা এটাকে এন্টার করলাম এবং এখানে আমরা লিখব পাইথন মানে ভার্সন। পাইথন ইনস্টল আছে কিনা সেটা আমরা চেক করার জন্য এই কমান্ডটা ইউজ করব। এবং আমরা যদি দেখি যে আমাদের এখানে পাইথন ইনস্টল নাই, দেখা যাচ্ছে এখানে লেখা আছে যে পাইথন ওয়াজ নট ফাউন্ড। সো এখন আমরা পাইথনকে ইনস্টল করব এবং পাইথন ইনস্টল করার পরে আবার চেক করব যে আমাদের পাইথন কি ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। পাইথন ডাউনলোড করার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করব যে পাইথন ডাউনলোড, তাহলে আমাদের ফার্স্টে এই ওয়েবসাইটে চলে আসবে python.org। এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখান থেকে আমরা যদি লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমরা ডাইরেক্ট ডাউনলোড অপশনে চলে যাব। সো এই পেজটাতে আমরা পাইথন ডাউনলোড করতে পারি। সো আমাদের ফার্স্টে দেখাচ্ছে যে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমরা লেটেস্ট ভার্সনটাকে আমরা যেন ডাউনলোড করি। সো এখানে আমাদের আরও অপশন আছে যে আমরা যদি উইন্ডোজে ডাউনলোড করি তাহলে আমরা সরাসরি এটাকে ডাউনলোড করতে পারি, আর যদি আমরা লিনাক্স অথবা ম্যাক ওএস অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করি তাহলে আমরা এই অপশনগুলোকে আমরা ইউজ করতে পারি। সো যেহেতু আমি উইন্ডোজ পিসিতে এটাকে ইনস্টল করব, সো আমি ডাইরেক্ট এটাকে এখন ডাউনলোড করব এবং আমাদের এই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমি এটাকে সেভ করছি। সো আমার এই লোকেশন আমি সেভ করছি। সো আমি জাস্ট সেভ করলাম। সো আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। সো এখন যদি আমি এটাকে রান করি জাস্ট ইএক্সি ফাইলটাকে, সো ফার্স্টে আমাদের এই অপশনটা আসবে যে ইনস্টল নাও এবং কাস্টমাইজ ইনস্টলেশন। সো ইনস্টল নাওতে আমাদের বাই ডিফল্ট একটি পাথ দেওয়া আছে যেখানে পাইথন ইনস্টল হবে, অথবা আমরা চাইলে এই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি যে আমরা পাইথন অন্য কোনো একটি ফোল্ডারে বা অন্য কোনো একটি লোকেশনে আমরা ইনস্টল করতে পারি। আর আরেকটি অপশন এখানে আছে যে অ্যাড python.exe টু পাথ। সো এটা আমরা ক্লিক করব কারণ আমাদের সিস্টেম ভেরিয়েবলে এই পাইথনের পাথটা দেখানোর প্রয়োজন পড়ে। সো এটা আমরা বাই ডিফল্ট আমরা এখানে যদি অ্যাড করে দিই তাহলে অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা কাস্টমাইজ ইনস্টলেশন চুজ করব এবং আমাদের পাথটাকে আমরা নিজেরাই দেখিয়ে দিব। সো এই অপশনগুলো ঠিক থাকবে এবং আমাদের এখানে আমাদের পাথটা দিব আমরা। সো আমরা সি ড্রাইভে যাব এবং এখানে আমরা একটা পাইথন নামে ফোল্ডার খুলি এবং এখানে আমরা এটাকে স্টোর করব। সো সিম্পল একটি আমাদের পাথ হয়ে গেল এবং এখানে আমরা ইনস্টল করলাম। সো আমাদের এই ইনস্টলেশন শুরু হয়ে গেল। এবং আমাদের সেটআপ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবং এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে ডিসেবল পাথ লেন্থ লিমিট। সো আমাদের পাথটা খুব ছোট দেওয়া আছে, সো আমাদের এটা কোনো প্রয়োজন নেই। সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। সো আমাদের পাইথন ইনস্টলেশন হয়ে গেল। এখন আমরা কমান্ড প্রম্পটে যাব এবং আমরা এখন টাইপ করব সেই একই কমান্ড পাইথন ভার্সন। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাইথন আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং পাইথনের ভার্সনটা আমাদের দেখাচ্ছে। সো আমাদের সাকসেসফুলি পাইথন ইনস্টল হয়ে গেল। এখন আমরা একটি ছোট কোড লিখব এবং সেটাকে রান করে দেখব। পাইথন ইনস্টল করার সাথে সাথে আমাদের বাই ডিফল্ট একটি আইডি আমাদের ইনস্টল হয়, সেটা হচ্ছে আইডল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আইডল। আমরা যদি এটাকে রান করি, সো এখানে আমরা পাইথনে কোডকে লিখতে পারি। সো আমি সিম্পল একটি এখন কোড লিখি পাইথনে। সো আমি এখানে প্রিন্ট, এখানে আমরা লিখতে পারি সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের এটি প্রিন্ট হয়ে যাবে। সো সিম্পল একটি পাইথন প্রোগ্রাম আমরা লিখলাম। আমরা যদি চাই এখানে ফাইল ক্রিয়েট করতে, সো এটা যদি আমরা নতুন ফাইল একটা ক্রিয়েট করি এবং এখানে যদি আমরা লিখি এখন যে প্রিন্ট হোয়াট ইজ ইয়োর নেম, তারপর যদি আমরা একটা নেম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এখানে আমরা ইনপুট নেই এবং এখানে আমরা প্রিন্ট করি সেই নাম। এখানে আমি লিখলাম ফার্স্টে হাই এবং এখানে আমি লিখলাম নেম। এখানে কিন্তু আমরা সিম্পল একটি পাইথন প্রোগ্রাম লিখলাম যেখানে আমরা প্রিন্ট করছি হোয়াট ইজ ইয়োর নেম
এবং ইনপুট নিচ্ছি নেম নামে একটি ভেরিয়েবলে এবং এখানে প্রিন্ট করছি হাই এবং যে নেমটা আমরা টাইপ করব ইনপুট হিসেবে নিব সেটি আমরা এখানে ডিসপ্লে করব। সাপোজ এটাকে আমরা সেভ করব। সো আমরা এটাকে সেভ করি। সো এটাকে আমরা সেভ করি, আমরা নাম দিলাম সাপোজ প্রোগ্রাম 1 এবং ডট পিওয়াই। সো এইটা খেয়াল রাখতে হবে যে পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পিআই, সি এর ক্ষেত্রে যেমন ডট সি তেমন পাইথনের ক্ষেত্রে ডট পিওয়াই। সো এটাকে আমরা সেভ করলাম। এখন যদি এটাকে আমরা রান করি, সো এখানে আমাদের প্রিন্ট হলো হোয়াট ইজ ইউর নেম। সো এখানে আমি আমার নাম লিখি খালেদ। সো এখানে প্রিন্ট হবে কি হাই খালেদ। ওকে, সো আজকে আমরা দেখলাম কিভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং আমরা একটা ছোট প্রোগ্রাম রান করে দেখলাম আইডিয়াল শেলের মাধ্যমে। কিন্তু আমরা এই আইডিয়াল শেলটাকে ইউজ করব না, আমরা সামনে ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড অথবা পাইচার্ম। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওই দুটি ইনস্টল করতে হয় এবং কিভাবে আমরা পাইচার্ম অথবা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কোডকে রান করতে পারি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।